রেজিস্টর এবং ক্যাপাসিটরের পাশাপাশি ইন্ডাক্টর সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ক্যাপাসিটরের মতো ইন্ডাক্টরও এনার্জি স্টোর করে রাখতে পারে। ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার সিস্টেম ফিল্ড দুইটাতে প্রচুর পরিমাণ ইন্ডাক্টর ইউজ করা হয়, লাইক পাওয়ার সাপ্লাইজ, ট্রান্সফরমার, রেডিও, টিভি, রাডার অ্যান্ড ইলেকট্রিক মোটর ইত্যাদি ডিভাইসে ইন্ডাক্টর ইউজ করা হয়। সো অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের অবশ্যই জানা উচিত ইন্ডাক্টর কী, কীভাবে কাজ করে এবং ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কেমন। আর এই টপিকগুলো জানতে সাথেই থাকুন, ব্যাক করছি ইন্টোর পরে। আমাদের ফার্স্ট টপিক, ইন্ডাক্টর কি। এ ইন্ডাক্টর ইজ এ কয়েল অফ কন্ডাক্টিং ওয়্যার। ইন্ডাক্টরের ফিগারটা দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই সম্পূর্ণ অংশকে কয়েল বলে। আর খেয়াল করুন, পরিবাহী তারকে পেঁচিয়ে কয়েলটি তৈরি করা হয়েছে। কয়েলে পরিবাহী তারের প্যাচ বিভিন্ন পরিমাণের হতে পারে, যেমন এটি একটি এক প্যাচের কয়েল, আবার এই কয়েলটিতে তারের অনেকগুলা প্যাচ আছে। সো কয়েলে যে সবসময় অনেকগুলা প্যাচ থাকবে ব্যাপারটা এমন না, সিঙ্গেল প্যাচও থাকতে পারে। হোয়াটএভার, তার মানে কন্ডাক্টিং ওয়্যারের কয়েলকেই ইন্ডাক্টর বলে। সো ইন্ডাক্টর ইজ এ ওয়ান টাইপ অফ কন্ডাক্টর, রাইট? ইন্ডাক্টর প্র্যাকটিক্যালি দেখতে এইরকম হয়ে থাকে, আর ইন্ডাক্টরের সার্কিট সিম্বলটা এইরকম পেঁচানো তারের মতোই। ওকে, এবার আমরা ইন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল মানে ইন্ডাক্টর কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ইন ডিটেলস জানবো। বাট তার আগে আমাদের কিছু টপিকের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যেগুলো ইন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপালের সাথে রিলেটেড, লাইক ইলেকট্রোম্যাগনেট কি, ফ্যারাডের ল এবং লেঞ্জের ল। এই টপিকগুলো আমরা ইন্টারমিডিয়েটে থাকতেই পড়ে থাকি। অনেকের হয়তোবা ভালো মনে আছে এখনও, আবার অনেকের হয়তোবা অল্প মনে আছে। যাই হোক, তারপর আমি ব্রিফলি এক্সপ্লেন করব ইন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝানোর সময়, যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয়। তো ফার্স্টেই দেখে নেই ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্টটা ইন্ডাক্টরের সাথে কিভাবে রিলেটেড। একদম সিম্পলি ইলেকট্রোম্যাগনেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেই কন্ডাক্টরের চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর তখন কন্ডাক্টরটি পার্মানেন্ট ম্যাগনেটের মতো বিহেভ করবে। ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে এই ম্যাগনেট তৈরি হয় বলে একে ইলেকট্রোম্যাগনেট বলে। এখন ধরুন এটা একটা ইন্ডাক্টর, এটা তো ওয়ান টাইপ অফ কন্ডাক্টর, একটু আগেই বলেছি। এখন এই ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিলাম, আই রিপিট, এসি ভোল্টেজ সোর্স। তাহলে এখন এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং ইন্ডাক্টরের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর তখন পুরো অংশটা একটা পার্মানেন্ট ম্যাগনেটের মতো বিহেভ করবে, অর্থাৎ ইন্ডাক্টরটি একটি ইলেকট্রোম্যাগনেটে রূপান্তরিত হলো। এখানে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, যেহেতু ইলেকট্রিক কারেন্ট ফ্লো হওয়ার মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সো ইলেকট্রিক কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স একে অপরের সমানুপাতিক। অর্থাৎ যদি কারেন্ট আই হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে ফাই ইজ প্রপোর্শনাল টু আই হবে, রাইট? এখন এই সমানুপাতিক চিহ্নটাকে রিমুভ করে লিখতে পারি ফাই ইকুয়ালস টু এল আই। এখানে এল হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বাট এল দিয়ে কি বোঝায় সেটা ইন ডিটেলস একটু পরে বলতেছি। আপাতত এল এর চিন্তাটা একটু পজ করে রাখুন। ওকে, এখন আমরা ফ্যারাডের ল সম্পর্কে জানবো এবং দেখব যে ফ্যারাডের ল কিভাবে ইন্ডাক্টরের সাথে রিলেটেড। ফ্যারাডের দুইটা ল আছে, একটাকে ফ্যারাডের ফার্স্ট ল বলে আর একটাকে ফ্যারাডের সেকেন্ড ল বলে। ফ্যারাডের ফার্স্ট লতে যেটা বলা হয়েছে সেটাকে যদি একদম সিম্পলভাবে বলি তাহলে বলতে পারি কোনো পরিবাহী এবং ম্যাগনেটিক ফিল্ড যদি একটা আরেকটার সাপেক্ষে পরিবর্তনশীল হয়, তাহলে ওই পরিবাহীতে ইএমএফ অর ভোল্টেজ ইনডিউস হবে। ম্যাগনেটিক ফিল্ড মানে সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স অবশ্যই আছে। সো এভাবেও বলতে পারি পরিবাহী এবং ম্যাগনেটিক ফ্লাক্স যদি একটা আরেকটার সাপেক্ষে পরিবর্তনশীল হয়, আই রিপিট, পরিবর্তনশীল, তাহলে ওই পরিবাহীতে ইএমএফ অর ভোল্টেজ ইনডিউস হবে। আর ফ্যারাডের সেকেন্ড লতে বলা হয়েছে কন্ডাক্টরে যে ভোল্টেজ ইনডিউস হবে সেটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান।
ওকে, এখন ফ্যারাডের লটাকে যদি এই সার্কিটের রেসপেক্টে চিন্তা করি তাহলে কি হবে একটু গেস করুন তো। অনেকে হয়তোবা ব্যাপারটি ক্যাচ করতে পারবেন, আবার অনেকে হয়তোবা পারবেন না। হোয়াটএভার, খেয়াল করুন এই ইন্ডাক্টরের সাথে একটি এসি সোর্স কানেক্টেড অ্যান্ড এসি সোর্স থেকে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি কারেন্ট আই ফ্লো হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্ট থেকে আমরা অলরেডি জানি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখন খেয়াল করুন এই পোর্শনে কন্ডাক্টর অর্থাৎ ইন্ডাক্টর এবং ম্যাগনেটিক ফ্লাক্স আছে, রাইট? এখানে আরেকটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করুন, এই জায়গায় যে ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যাচ্ছে সেটা কিন্তু টাইমের রেসপেক্টে ভ্যারি করতেছে। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে এখানে ফ্লাক্স সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। একটু মনে করুন তো, একটু আগে এই জায়গাতে আমি বলেছি ফাই ইজ প্রপোর্শনাল টু আই। ওকে, এখন এই সার্কিটে এসি কারেন্ট ফ্লো হচ্ছে, আর এসি কারেন্ট মানেই সেটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আর এসি কারেন্টের জন্য এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে সেটাও সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, রাইট? সিম্পল কনসেপ্ট, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। সো তাহলে ফ্যারাডের ফার্স্ট ল অনুসারে আমরা বলতে পারি এই ইন্ডাক্টরে ইএমএফ অর ভোল্টেজ ইনডিউস হবে। ধরে নিচ্ছি ইনডিউস ভোল্টেজ ভি। ওকে, এখন ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি, রাইট? এখানে ডি ফাই বাই ডিটি হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হার। ওকে, এবার আমি লেঞ্জের ল সম্পর্কে বলবো এবং দেখাবো লেঞ্জের ল কিভাবে এখানে অ্যাপ্লাই করা যায়। একদম সিম্পলি লেঞ্জের ল দ্বারা বোঝায় যখন কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হবে তখন ওই ইনডিউসড ভোল্টেজ তার সৃষ্টির কারণকেই বাধা দিবে। এখানে ফ্লাক্সের চেঞ্জের কারণে ইন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, অর্থাৎ এখানে ইনডিউসড ভোল্টেজ সৃষ্টির কারণ হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হওয়া ফ্লাক্স। তাহলে লেঞ্জের ল থেকে বলতে পারি ইনডিউস ভোল্টেজ ফ্লাক্সের চেঞ্জকে অপোজ করবে, রাইট? আর এজন্যই ইকুয়েশনে এখানে মাইনাস হবে। ইনডিউস ভোল্টেজ ফ্লাক্সের পরিবর্তনের হারকে অপোজ করছে, সেটাই এই মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। তাহলে ফাইনালি পেলাম ভি ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি। ওকে, এবার যেখানে এক্সপ্লেনেশন পজ করে রেখেছিলাম সেই জায়গাতে ফিরে যাব একটু। এখানে বলেছিলাম ফাই ইকুয়ালস টু এল ইন্টু আই, তাহলে ফাই ইকুয়ালস টু এল আই যদি এই ইকুয়েশনে বসাই তাহলে লিখতে পারি ভি ইকুয়ালস টু মাইনাস ডি এল আই বাই ডিটি। এল যেহেতু কনস্ট্যান্ট, সো ভি ইকুয়ালস টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। এখানে ডিআই বাই ডিটি হচ্ছে কারেন্টের পরিবর্তনের হার, রাইট? ওকে, এখন প্রশ্ন হচ্ছে এল কি? এল একটা কনস্ট্যান্ট, যেটা আমি আগেই বলেছি, বাট এটার একটা আলাদা ডেফিনেশন আছে। এলকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। এখন আবার মনে মনে ভাবছেন সেলফ ইন্ডাকটেন্স আবার কি? সেলফ ইন্ডাকটেন্সের ডেফিনেশন এই ইকুয়েশন দিয়ে অলরেডি রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে ইন্ডাক্টরের এমন একটা প্রপার্টি যেটার কারণে ইন্ডাক্টর তার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া কারেন্টের পরিবর্তনের হারকে অপোজ করে, অর্থাৎ ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে অপোজ করে। এখানে ইন্ডাক্টর যেহেতু তার নিজের তৈরি ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ভোল্টেজ ইনডিউস করে, এজন্য ইন্ডাকটেন্সের আগে সেলফ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। হোয়াটএভার, সেলফ ইন্ডাকটেন্সকে ইউজুয়ালি শুধু ইন্ডাকটেন্স বলা হয়। আর যে কোনো প্রবলেম অর সার্কিটে ইউজুয়ালি ইন্ডাকটেন্স এল এর ভ্যালু দেয়াই থাকে। ওকে, এতক্ষণ পর্যন্ত যতটুকু এক্সপ্লেন করেছি সেই হোল কনসেপ্টটাকে যদি একটু সামারাইজ করি তাহলে বলতে পারি যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি কারেন্ট, আই রিপিট এসি মানে চেঞ্জিং কারেন্ট ফ্লো হয়, তাহলে ইন্ডাক্টরের চারপাশে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। দেন ফ্যারাডের ল অনুসারে ইন্ডাক্টরে ইএমএফ অর ভোল্টেজ ইনডিউস হবে, যার ভ্যালু হবে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। দেন লেঞ্জের ল অনুসারে আমরা জানতে পারি ইনডিউস ভোল্টেজ ফ্লাক্সের চেঞ্জকে অপোজ করবে, সো ভি ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি পাবো।
দেন phi ইকুয়ালস টু li বসিয়ে আমরা পাই v ইকুয়ালস টু মাইনাস এল di বাই ডিটি, যেখানে এল হচ্ছে ইন্ডাকটেন্স আর ইন্ডাকটেন্স হচ্ছে ইন্ডাক্টরের এমন একটা প্রপার্টি যার কারণে ইন্ডাক্টর তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের চেঞ্জকে অপোজ করে। আশা করি বুঝতে পারছেন। ওকে, অনেকেই হয়তো বা একটা ব্যাপার খেয়াল করছেন, আমি এতক্ষণ এসি সোর্সের রেসপেক্টে ইন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেন করছিলাম। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, ডিসি সোর্স থাকলে ইন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন হতো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্টেই ডিসি সোর্সের সাথে ইন্ডাক্টর কানেক্ট করে দিলাম। সো অ্যাজ ইউজুয়াল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্ট থেকে এখানে ইন্ডাক্টরের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডাক্টরে কি ইএমএফ অর ভোল্টেজ ইনডিউস হবে? মনে করে দেখুন তো, ফ্যারাডের লতে বলা হয়েছে যখন কন্ডাক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটা সাপেক্ষে পরিবর্তনশীল, শুধুমাত্র তখনই কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হবে, আদারওয়াইজ হবে না। ওকে, তাহলে এখানে খেয়াল করুন, ডিসি কারেন্ট মানে কনস্ট্যান্ট কারেন্ট, আর কনস্ট্যান্ট কারেন্টের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটাও কনস্ট্যান্ট, মানে ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করছে না। তার মানে এখানে ফ্যারাডের ল স্যাটিসফাইড হচ্ছে না। সো ডিসি কন্ডিশনে ইন্ডাক্টরে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, রাইট? আর কোনো ভোল্টেজ ইনডিউস না হওয়া মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ জিরো, প্লাস ইন্ডাক্টর যেহেতু ওয়ান টাইপ অফ কন্ডাক্টর, তাহলে ডিসি কন্ডিশনে ইন্ডাক্টরকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, রাইট? এই কনসেপ্টটা খুব ভালোভাবে মনে রাখবেন যে ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট থাকে। ডিসি সার্কিটের প্রবলেম সলভ করার সময় ব্যাপারটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন যে ইন্ডাক্টর এসি অ্যান্ড ডিসি কন্ডিশনে কেমন বিহেভ করে। চলুন এবার দেখে নেই ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কেমন। আমরা অলরেডি জানি ভি ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি। এই ইকুয়েশনে মাইনাস সাইনটা ইউজ করা হয়েছিল ইনডিউস ভোল্টেজের অপোজিট নেচার রিপ্রেজেন্ট করার জন্য, মানে ইনডিউস ভোল্টেজ ফ্লাক্সের চেঞ্জকে অপোজ করছিল সেই জন্য। হোয়াট এভার, আমরা এখন ইকুয়েশন থেকে মাইনাস সাইনটাকে নেগলেক্ট করে দিচ্ছি, কারণ আমরা ইনডিউস ভোল্টেজের জাস্ট ভ্যালু নিয়ে কাজ করব অলওয়েজ। ওকে, এখন এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে ডিআই বাই ডিটি ইনক্রিজ করলে ভি ইনক্রিজ করবে এবং ডিআই বাই ডিটি ডিক্রিজ করলে ভিও ডিক্রিজ করবে। দ্যাট মিন্স এই ইকুয়েশনটা ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনকে রিপ্রেজেন্ট করছে, রাইট? চলুন এই রিলেশনটাকে এবার গ্রাফে প্লট করি। ম্যাথমেটিক্সের সরলরেখার ইকুয়েশন থেকে আমরা জানি y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় তাহলে c ইকুয়ালস টু 0 হয়ে যায়। এগুলো ম্যাথমেটিক্সের বেসিক কনসেপ্ট, তাই ইন ডিটেলস আর বলছি না। হোয়াট এভার, এবার এই দুইটা ইকুয়েশন একটু কম্পেয়ার করে দেখুন তো কোনো সিমিলারিটি খুঁজে পান কি না। আই থিঙ্ক অলরেডি অনেকে কনসেপ্টটা ক্যাচ করতে পারছেন, তারপরও বলছি। এই ইকুয়েশনের ভিকে সরলরেখার ইকুয়েশনের ওয়াই এর মতো, ডিআই বাই ডিটিকে এক্স এর মতো এবং এলকে এম এর মতো কনসিডার করি, তাহলে ভি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি একটা মূল বিন্দুগামী সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই ইকুয়েশনটাকে গ্রাফে প্লট করলে এক্স এক্সিস বরাবর ডিআই বাই ডিটি, ওয়াই এক্সিস বরাবর ভি হবে এবং ইকুয়েশনে যেহেতু কোনো কনস্ট্যান্ট নাই তাই মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে এরকম, যেখানে স্লপ ইকুয়ালস টু এল। আর এটাই হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, এই ইকুয়েশনে ভোল্টেজ ভিকে আই এর রেসপেক্টে এক্সপ্রেস করা হয়েছে, বাট আর একটা ইকুয়েশন আছে যেখানে কারেন্ট আইকে ভোল্টেজ ভি এর মাধ্যমে এক্সপ্রেস করা যায়। চলুন দেখে নেই সেই ইকুয়েশনটা কেমন। ফার্স্টেই এই ইকুয়েশনের উভয় পক্ষকে ডিটি দ্বারা মাল্টিপ্লাই করে পাই ভি ইন্টু ডিটি ইকুয়ালস টু এল ইন্টু ডিআই। দেন একটু মডিফাই করে পাই ডিআই ইকুয়ালস টু 1/L ইন্টু ভি ডিটি। এবার উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। ধরে নিচ্ছি ইনিশিয়াল টাইম টি ইকুয়ালস টু 0 অ্যান্ড ফাইনাল টাইম টি ইকুয়ালস টু টি। আর এটাও ধরে নিচ্ছি যে টি ইকুয়ালস টু 0-তে কারেন্ট আই ইকুয়ালস টু 0 অ্যান্ড টি ইকুয়ালস টু টি সময়ে ফাইনাল কারেন্ট আই। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে
লেফট সাইডে ইন্টিগ্রেশন অফ ডিআই বিটুইন 0 টু আই হবে, আর রাইট সাইডে 1/L কনস্ট্যান্ট হিসাবে থাকে, সো 1/L ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি বিটুইন 0 টু ভি হবে। ওকে, তাহলে এখন ইন্টিগ্রেশনের পরে ফাইনালি আই ইকুয়ালস টু 1/L ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি বিটুইন 0 টু ভি হবে। আর এই ইকুয়েশনটাই ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপের আরেকটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেখানে কারেন্ট আইকে ইনডিউস ভোল্টেজ ভি এর রেসপেক্টে এক্সপ্রেস করা হয়েছে। এই ইকুয়েশন দুইটা খুব ভালোভাবে মনে রাখবেন, কজ যে কোনো এসি সার্কিটে যদি ইন্ডাক্টরের কারেন্ট আর ভোল্টেজ ডিটারমাইন করতে বলা হয় তখন এই ইকুয়েশনগুলা মাস্ট ইউজ করতে হবে। সো এই ভিডিওতে আমরা জানলাম ইন্ডাক্টর কি, ইন্ডাক্টর কিভাবে কাজ করে এবং ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কেমন। আশা করি সবাই বুঝতে পারছেন। ইন্ডাক্টর যে এনার্জি স্টোর করে সেই টপিকটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেলস ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।